ব্যাঙের উপরে বসে বসে লাফাচ্ছে, এদিকে লক্ষ্য না করে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে টপ ওয়ান লবিতে ও বাংলাদেশ টপ ওয়ানকে নিয়ে জোন পুশ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা স্টার্ট দিয়ে দিই। তো স্টার্ট দেওয়ার সাথে সাথে চলে আসি আমরা সোলার ম্যাপে, আর আমাদেরকে আনা হয়েছে জোন পুশ করার জন্য। বাট আমরা আজকে জোন পুশ না করে আজকে আমরা করবো রাশ। আরে কাকু ফুল কথাটা আগে শুনুন তারপর কথা বলুন। মানে বর্তমান সময় এমনিতেই জোন পুশ করা যায় না, তার মধ্যে কিছু কিছু জাউরা এনিমি আছে যারা গায়ে দেখলেই তাদের চুলকানি উঠে আর গাড়ি ফাটাই দেয়। তো আজকে যেই শালায় আমার গাড়ি ফাটাইবো তাদের ফাঁসা আমি ফাটাবো। তো যেই কথা সেই কাজ, বলতে না বলতে আমার গাড়ি ফাটিয়ে দেয়, তারপর কি হয় দেখো। আরে কি আকামটা করলাম রে, দুইটা এনিমিরে মারার ফলে আরেকটা এনিমি আমারে ভরে দিল রে। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা যেটা সেটা হলো আমরা আমাদের প্রতিশোধ কমপ্লিট করছি। যেই সেলাই আমার গাড়ি ফাটেছে তারা একদম বিন্দায় দিছি। তো সেটা বড় কথা নয়, এখন বড় কথা যেটা সেটা হলো আমরা কিন্তু এখন জোন পুশ করতে হবে ভালোভাবে। এই জন্য কিন্তু আমি আবারও ল্যান্ডিং করে ফেলি, আর ল্যান্ডিং করার পরে আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। আচ্ছা ঠিক আছে। ঠিক নাই কোনো কিছুই ঠিক নাই, কারণ আমি ভালো হয়ে গেল জাউরা এনিমিগুলো কখনো ভালোই হবে না, কারণ তাদের কাজই হচ্ছে ফিশন মারা। দেখো বলতে না বলতেই ফিশন থেকে আমার গাড়ির ফিশন মেরে দিছে এবং আমার গাড়ি ফাটাই দিছে। তো গাড়ি ফাটানোর পরে আমার মনে যা চায় এইভাবেই মন চায় বাইকে, তারপর আবারও গাড়ি একটা নিয়ে জোন পুশ করি। বাট আমার সাথে যা হয় যাই হোক একবার দুবার মারে আমরা এরকম খাই, কারণ আমরা হচ্ছি প্রো প্লেয়ার। তো সেটা বড় কথা নয়, বড় কথা যেটা সেটা হলো বরাবরের মতো আমরা আবারও ল্যান্ডিং করে আমরা আবারও টিমমেটের কাছে সকল কয়েন নিয়ে নিই, আর কয়েন নেওয়ার পরে আমরা আবারও জোন পুশ দেওয়ার জন্য চলে যাই। বাট এখানে আসার পরে যখনই আমি কয়েনটা কালেক্ট করবো তারপরে দেখি এনিমি আমার গাড়ি ফাটে দিচ্ছে, আর এখানে আমার গাড়িও আটকে যায়। তার কিছুক্ষণ পরে দেখি বাংলাদেশ টপ ওয়ান এখানে নক। তো বাংলাদেশ টপ ওয়ানে সবাই মরে যাওয়ার পরে তোমরা কি মনে করছো আমরা কি এখানে মাইনাস খাবো? কখনোই না। এই যে দেখো একটা প্লেয়ার আসছে, আমি এখানে ছক্কা আহা গোষ্ঠী মারছে রে, মাইনাস খাওয়াই দিছি। এখন কি হইব? তো ক্ষমা টমা চেয়ে চলে আসি আমরা আবারও বাংলাদেশ টপ ওয়ানের সাথে ম্যাচে। বাট যে মাইনাসটা খাওয়াইছি এই মাইনাসটা উঠাতে হলে মিনিমাম 2টা ম্যাচ খেলা লাগবে, আর যেহেতু মাইনাসটা খাওয়াইছি আমি আর উঠানোর দায়িত্বটাও আমার। তো দেখা যাক এই 2টা ম্যাচে জোন পুশ করে বাংলাদেশ টপ ওয়ানকে প্লাস করাতে পারে কিনা, নাকি আবারও মাইনাস খাওয়াই দিল। সকল কিছুই জানতে পারবো সম্পূর্ণ ভিডিও দেখলে, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। গাইজ ইজি টপে পেয়ে যাবা স্পেশাল অফার, যেখানে উইকলি মাত্র 145 টাকায় ও মান্থলি 730 টাকায়। এছাড়া এই সাইটে পেয়ে যাবা ইউআইডি টপ আপ, লেভেল পাস, উইকলি লাইট এয়ারড্রপ ও ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ। এই সাইট থেকে টপ আপ করা একদমই সহজ। সাইটে গিয়ে লগইনে ক্লিক করে লগইন উইথ গুগলে ক্লিক করে যে কোনো একটা জিমেল দিলে লগইন হয়ে যাবে। তারপর তোমরা তোমাদের মন মতো যে কোনো টপ আপ করতে পারো। এই সাইটটি এর দ্বারা মাত্র 15 সেকেন্ডে 24 ঘন্টা টপ আপ করে থাকে এবং 24 ঘন্টা সাপোর্টের ব্যবস্থাও রয়েছে। তাই যারা টপ আপ করতে চাও এখনই চলে যাও ইজি টপ আপে, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো আমরা কিন্তু আবারও চলে আসলাম আমাদের বট ভাইয়ের সাথে, আর এখানে কিন্তু আমরা ফ্যাক্টরিতে নেমে যাই। আর তোমরা তো জানোই আমরা কিন্তু ফ্যাক্টরি বা কাটালিস্টে এখানে কিন্তু ল্যান্ড করি, মানে গাড়ির জন্য, যেহেতু আমাদের জোন পুশের জন্য গাড়ি লাগবে জন্য। তো আমরা কিন্তু ল্যান্ড করে কিন্তু একটা জিপ গাড়ি পেয়ে যাই, আর আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু কয়েন কালেক্ট করা শুরু করি। আর তোমরা যারা এখন বর্তমানে চ্যানেলে নতুন হয়ে আসো বর্তমানে সবাই সাবস্ক্রাইব করে দেওয়া, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বড় বড় মতো ফ্যাক্টরি কয়েনগুলো কালেক্ট করার পরে পচুনিকে চলে যায় কয়েন কালেক্ট করতে, আর পচুনিকের কয়েনগুলো কালেক্ট করে পিকের উপর উঠে যায়। আর পিকের উপর উঠার পরে কিন্তু কয়েনগুলো কালেক্ট করে ফেলে, তারপর কিন্তু ক্যাপ্টেনের দিকে চলে আসে। ক্যাপ্টেনের কয়েনগুলো কালেক্ট করে তারপর মিলের দিকে না যাওয়ার আগে কিন্তু আমরা টিমমেটের কাছে চলে যাই কয়েনগুলো নেওয়ার জন্য। কারণ গাইস একবার তো তোমরা দেখছোই কিন্তু মাইনাস খাই গেছি একদম মারা, সেই লেভেলে মারা, মানে 10 নম্বর স্কোয়াড। আর কত মাইনাস দিয়ে তোমরা তো বুঝছোই, 70 থেকে 80 মাইনাস দিছে। তো এখানে কিন্তু এই মাইনাসটা প্লাস উঠাতে হলে কিন্তু আমাদের 2টা ম্যাচ খেলা লাগবে। তো 2টা ম্যাচে কিন্তু আমাদের জোন পুশ করে বুয়া করতে হবে, মানে যেমনি হোক বুয়া করতে হবে। তো এই জন্য পুরো ম্যাচের কয়েনগুলো কালেক্ট না করে টিমমেটের কাছে চলে আসে, আর টিমমেটের কয়েনগুলো নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 15,000 টোকেন। আর এই টোকেন নিয়ে একদমই সেফটি ভাই জোনের ভিতরে থাকবো। কিছুক্ষণ পর জোন স্টার্ট দেওয়ার পরে কিন্তু তারপর আমরা বক্স খুলবো, সুপারমিটি বের করবো, তারপর লাস্ট জোনে চলে আসবো। বাট তাদের কয়েনগুলো নিয়ে একদমই সেফটি ভাই কয়েন কালেক্ট করতেছিলাম, আর আমার কাছে হয়ে যায় 18,000 টোকেন। আর এই 18,000 টোকেন নিয়ে যখনই মিলের একদিকে দিয়ে একদমই সেফটি ভাই ক্যাপ্টেন হয়ে যায় বক্স খুলবো, তার আগেই দেখি বাংলাদেশ টপ ওয়ান সবাই জয় বাংলা। তো জয় বাংলা খাওয়ার পরে গাড়িকে এয়ারপ্লেন মনে করে শু করে এখান থেকে নামিয়ে দিই। তারপর কিন্তু আমি ক্যাপ্টেনে চলে যাই, আর ক্যাপ্টেনে চলে যাওয়ার পরে কিন্তু 3টা রোহিঙ্গাকে রিভাইভ দিয়ে দিই। তো রিভাইভ দেওয়ার পরে আমি ক্যাপ্টেনের এই বক্সে আসি, ফুল প্যাক করে ফেলি এবং ফুল প্যাক করে সুপার মিডি বের করা শুরু করি। আর বের করার পরে কিন্তু আমি জোনের দিকে রওনা করে দিই। বাট তোমরা এইখানে দেখো আমি জোনে গেছিলাম, আর জোনে যাই জোনটা টাচ করবো, আর জোনটা টাচ করতে না করতে দেখি বাংলাদেশ টপ ওয়ান সবাই আবারও মরে গেছে।
বাইরে ভাই কি শুরু হইলো এটা, মানে জন্য আসতে না আসতে সবাই জয় বাংলা খাই যায়। আর এখানে কিন্তু আমার কাছে 5,400 টোকেন, আর আমি কিন্তু বাকি সবগুলো টোকেন দিয়ে কিন্তু সুপার মেডি বের করা শুরু করছি। আর আমি যখন এখানে আসি দেখি একটা জোন পুশের ভিতরে ঢুকছে, তারপর আমি কিন্তু এখান দিয়ে ঢুকি দিই, তাকে আজকে উড়ে হেলামো, কারণ আগের ম্যাচের মতো আমি একটু প্রো প্লেয়ার হয়ে যাওয়ার চেষ্টা। তারপর দেখি জোন পুশেরটা বেগে যায়, তারপর আমি কিন্তু এখানে সবাইকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দেওয়ার পরে কিন্তু জোন পুশেরটা দেখতেছি ঘুরতেছে, তারপর আমি প্ল্যান করি যে একে আমি আজকে মারবো। তাই এখানে আমি গাড়িটা ফালা রাখি, এই পাশ দিয়ে গাড়িটা ফালা রাখি, আমি আবারও ঢুকবো। ঠিক তখনই দেখি সে আমাকে গ্লোয়াল মারা দিচ্ছে, দাঁড়া বেটা তোরা আজকে আমি মারবো বলতে মারবো, তুই জানোস আমাকে কতটা প্রো প্লেয়ার। তারপর দুই বিসি দিয়ে 2টা শট লাগাই দিই, তারপর আরেকটা শট লাগাই দিই, তারপর প্লেয়ারটা মরে যায়। তারপর এই প্লেয়ারের কাছ থেকে কিন্তু আমি 2টা সুপার মেডিকেট পেয়ে যাই। আর এই 2টা সুপার মেডিকেট পাইতে না পাইতে দেখি আমাদের 2টা প্লেয়ার আবারও ডাউন। এটা কি শুরু হয়েছে আমি তো বুঝতেছি না, মানে জোনে ঢুকি মাত্র রিয়াপ দিলাম, আর মাত্র রিয়াপ দিতে না দিতে আবার ডাউন, মানে একটা প্লেয়ারে মারছি, মারি জোনে যাবো তার আগে ডাউন। আর এখানে দেখো একটা প্লেয়ারকে বলতেছি যে ভাই মরে যান, মানে মরে যান, নক হয়ে আসেন মরে যান, আমি রিয়াপ দিই, বাট সে রিয়াপ দিয়েছে না, মানে সে মরবে না, সে প্রতিক্রিয়া করছে যে সে কখনোই মরবে না, এরকম একটা অবস্থা, মানে নক হয়ে পড়ে আছে, তাকে রিয়াপ দিতে হবে। তারপরে এই জন্য তাকে আর রিয়াপ দিই না, তাকে আর রিয়াপ না দিয়ে চলে আসে লাস্ট জন। আর এখানে দেখো 12টা প্লেয়ার অ্যালাইভ, আর আমরা কিন্তু লাস্ট জন মিলে গেছে, এই জন্য আমার হেলথ কীভাবে কাটাতে গেছে তোমরা দেখো, 3টা 4টা সুপার মেডি কিন্তু অলরেডি শেষ। তারপর আমি ফাইনালি জোনের ভিতরে চলে আসি, আর পাকনামির কারণে কিন্তু ওই প্লেয়ারটাকে আমি রিয়াপ দিই না। তারপর আমি এখান দিয়ে ঘুরাঘুরি করতেছিলাম, কারণ এখানে লাস্ট জন শুরু, আর লাস্ট জনে কিন্তু রিয়াপ দিব আরেকটা প্লেয়ার মরলে। তারপর আমি বলি যে না, যেহেতু বট একটা প্লেয়ারকে রিয়াপ দিয়ে আসি, এই জন্য আমি তারপর পিকে চলে আসি, আর পিকের বেন্ডিংয়ে আসি কিন্তু 2টা সুপার মেডিকেট মেরে দিই, আর 2টা সুপার মেডিকেট মেরে কিন্তু তারপর নেমে যায়, নেমে কিন্তু তাকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দিয়ে কিন্তু আমি আবারও জোনে যাবো, আর আবারও জোনে দিয়ে কিন্তু তাদেরকে সাপোর্ট দিতে হবে। আর আমার কাছে দেখো মাত্র 16টা সুপার মেডিকেট আছে গাইস, আর এখানে 16টা সুপার মেডিকেট দিয়ে কিন্তু তাদেরকে আবারও রিয়াপ দিতে হবে। তো এখানে 11টা প্লেয়ার অ্যালাইভ, আর আমি কিন্তু এখানে ঘুরতেছিলাম, কারণ লাস্ট জনে কিন্তু অলরেডি 2বার রিয়াপ দেওয়া শেষ। তো দেখা যাক আর কতক্ষণ রিয়াপ দেওয়া লাগে, কতবার রিয়াপ দেওয়া লাগে। তো এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি এখানে ঘোরাঘুরি করতেছিলাম। আর এখানে কিন্তু দেখো আমাদের টিআইজি আফিকুল ভাই কিন্তু আবারও মারা খেয়ে যায়। তো মারা খাওয়ার পরে কিন্তু আমি এখানে ঘুরতেছিলাম, কারণ আরেকজন মরে দিলে তারপর যাবো। তো এখানে দেখি টিআইজি আফিকুল ভাই কিন্তু তবে মরে যায়। তারপর কিন্তু আমি আবারও বেন্ডিংয়ের দিকে রওনা করে দিই, কারণ গাড়ি ফাটাইতে পারে, কারণ বর্তমান অবস্থা তোমরা তো দেখছি পাকনা প্লেয়াররা মানে এমনভাবে গাড়ি ফাটায় যা বলার বাইরে। তো গাড়ি ফাটানোর আগে কিন্তু রিয়াপ দিতে হবে, এই জন্য কিন্তু আমি জোনের ভিতরে চলে যাই একজনকে রিয়াপ দেওয়ার জন্য। বাট এখানে আসতে না আসতে দেখি আমাদের বাংলাদেশ টপ 1 কিন্তু মরে যায়। আর এখানে যেহেতু 9টা প্লেয়ার অ্যালাইভ, তো তাদেরকে রিয়াপ দিলে হয়তো বুয়ে আনার চান্স আছে, এই জন্য একটা সুপার মেডিকেট মেরে দিই, আর একটা সুপার মেডিকেট মেরে সবাইকে রিয়াপ দিয়ে দিই। আর আমার কাছে কিন্তু 1900 টোকেন। বাট এখানে রিয়াপ দিয়ে তারপর আমি যখনই জোনে যাব তখন দেখি আমাদের 3 নাম্বার প্লেয়ার মরে গেছে। বাইরে ভাই আরেকটু আগে মরলে কি হইতো, যাই হোক যেহেতু সে একটু পরে মারা গেছে, তাহলে তাকে আমি জোন টাচ করার পরে তাকে রিয়াপ দিতে হবে, নাহলে জোন অনেকটা কাটবে, এই জন্য আমি জোনে চলে আসি আর জোনটা টাচ করি। বাট জোনটা টাচ করার সাথে সাথে এখানে আমার গ্লোয়ালে আমার গাড়ি আটকে যায়। তারপর কি হয় তোমরা দেখো। এখন এইখানে কথা আসতেছে নামার জায়গা কই, কথা তো আমার কই, আরে মাথা এক জান নাই। তুবো ভাই মাথা তুবো সেরা রিবক্স রিভাত ভাই সেরা। আরে রে 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 ওলাসে রিভাত ভাই ওলাসে তোমার কাছে। না 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 আরে আইতেছে হেল্প মি। এস রে না না বুয়া না রে, আমার একটা ওলাস ছিল না দেখতে। এস এতবার মরো তোমরা একসাথে নামতে পারো না সবাই। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তো এই ম্যাচের বুয়েটা মিস হয় কেন তোমরা তো দেখছো, লাস্ট জন রিয়াপ দিয়েছি, তারপর কিন্তু সবাই একসাথে নামে নেয়, আলাদা আলাদা নামি আলাদা আলাদা মারি খাইছে এই জন্য। তারপর কিন্তু আমাদের প্লেয়ার চেঞ্জ হয়, মানে বাংলাদেশ টোপেন আইডিতে ছিল তখন শুভ 69X, তারপর কিন্তু মাহুদ ভাই আইডিতে ঢুকে এবং টিআইজি আফুকুলের আইডিতে ঢুকে রানা ভাই। তো দুজনকে নিয়ে কিন্তু আমরা আবারও স্টার্ট দিয়ে দিই, আর স্টার্ট দেওয়ার সাথে সাথে পড়ে যায় 12 বন্ধু ম্যাপ। তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো সবাই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। সবার স্বপ্নের মতো আমাদেরও কিন্তু একটা স্বপ্ন আছে 1 মিলিয়ন সাবস্ক্রাইব করা, জানি না কবে হবে। তোমরা যদি সাবস্ক্রাইব বেশি বেশি করে করো গাইস, অবশ্যই খুব শীঘ্র হয়ে যায়। তো অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা ঠিক আছে। তো চলে আসি আমরা মূল পয়েন্টে। আমরা কিন্তু তারপর আবারও অপরচুনিটির কয়েনগুলো কালেক্ট করতেছি বরাবরের মতো। আর এখানে কিন্তু 35টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে কিন্তু মাত্র 1200 টোকেন মাত্র, কারণ যেহেতু মাত্রই ফ্যাক্টরিতে নামলাম বরাবরের মতো কয়েন মাত্র শুরু করলাম এই জন্য। তো এখানে কিন্তু আমি কয়েনগুলো কালেক্ট করার পরে পিকের উদ্দেশ্যে রওনা দিই, পিকের কয়েনগুলো কালেক্ট করার জন্য। আর পিকের কয়েনগুলো কালেক্ট করার পরে কিন্তু ক্যাপ্টেনে চলে যায়। আর ক্যাপ্টেনে যাওয়ার পরে আমার সাথে কি হয় তোমরা দেখো, এখানে আসার পরে পুরো একটা স্কোয়াডের সাথে আমার সাথে হয়ে যায় দেখা। তারপর পুরো একটা স্কোয়াড আমার গাড়ি এমনভাবে ফাটাই দিয়েছিল, দেখো আমার গাড়ির অবস্থা কি করেছে দেখো।
বাইরে ভাই আর একটুর জন্য হলেই তো এনিমি আমার ফিসও মেরে দিত সবগুলো মিলে। যাই হোক গাইস, তারপর কিন্তু আমি এদিকে চলে আসি। তারপর আমি এদিকে ল্যাম্বরগিনি একটা পেয়ে যাই, ল্যাম্বরগিনি নিয়ে কিন্তু আমি আবারও টান দিই জোন পুশ করার জন্য, আর জোন পুশ করতে করতে মিলিয়ে দিয়ে চলে আসি। আর এভাবে কয়েন কালেক্ট করতে করতে কিন্তু এই ম্যাচে অনেকটাই কয়েন কালেক্ট করে শেষ। শিপইয়ার্ড, ব্লুশিয়া সব ম্যাচের মানে পুরো ম্যাচে কয়েন কালেক্ট করা শেষ। আর এভাবে কয়েন কালেক্ট করতে করতে যখনই সামনে যাই টোকেন কালেক্ট করার জন্য, আর এখানে তোমরা দেখো এখানে আরেকটা স্কোয়াডের সাথে হয়ে যায় দেখা। তারপর আমি একটা প্লেয়ারকে ছক্কা মারা দিই, আর একটা প্লেয়ারকে ছক্কা মারা এখান থেকে বাগো করে চলে আসি। তো এখানে আসার পরে কিন্তু আমাদের দুইটা টিমমেটের কাছে নাকি প্লেয়ার আছে, তারা বলতেছিল, তাই আমি এখানে লুটমুট করি। আর লুটমুট করে কিন্তু সামনে একটা ডাবল ডোর আছে, ডাবল ডোর থেকে কিন্তু বাংলাদেশ টফানকে রিভাইভ দিব এই উদ্দেশ্যে সামনের দিকে যায়। আর এই উদ্দেশ্যে সামনের দিকে যাওয়ার পরে এখানে কি হয় তোমরা দেখো, এখানে দেখি সামনে আরেকটা স্কোয়াড, তারপর আমাকে দেখছে আমার গায়ে ফাটানোর ট্রাই করতেছে। তো এই জন্য কিন্তু আমি এখান দিয়ে চলে আসি, আর এখান দিয়ে আবারও ভাগো। क्या हुआ देखा तो বাইরে ভাই আগানে বাগানে যেখানে সেখানে সবখানে শুধু স্কোয়াড আর স্কোয়াড। এই জন্য আমি প্রত্যেকটা নিয়েছি, আমি জোনে যেহেতু আইসি আর জোন থেকে আর বাইরে হবো না। তো জোনে আসার পরে কিন্তু আমি দেখো সুপার মেডি বের করতেছি, আর আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুপার মেডি বা কয়েন কোনো কিছুই নেই, কারণ টিম মেডের কোনো টোকেন নেই। তারপর কিন্তু আমি সুপার মেডি বের করতেছি, কারণ পর্যাপ্ত পরিমাণ আমি সুপার মেডি পাই নাই, এই জন্য আমার কাছে কিন্তু 4000 টোকেন হয়ে গেছে। তারপর আমি সুপার মেডি বের করতেছি, তারপর আমি কিন্তু এখানে কয়েন পাই, তারপর আমি আবার সুপার মেডি বের করতেছি। আর তোমরা অনেকেই বলতেছো সুপার মেডি বের করার টিপস অ্যান্ড ট্রিক্স। বাই সুপার মেডি বের করার কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নাই। ফার্স্ট জোন শেষ হওয়ার পরে মানে সেকেন্ড জোন থেকে তোমরা সুপার মেডি বের করতে পারবা, বাট রিফ্রেশ করে বের করবা, তাহলে কিন্তু তোমরা অনেকগুলো সুপার মেডি পাবা। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার কাছে 4007 টোকেন, আর এখানে এখনো 25টা প্লেয়ার অ্যালাইভ। আর লাস্ট যদি কি হার্ড লবি হয়ে যায় তোমরা দেখিও গাইস, এখানে দেখো আমাদের টিআইডি আফিকুল মানে রানা ভাই কিন্তু মরে গেছে। আর এখানে গালির কারণে কিন্তু আমি পুরোটা বয় দিতে পারি না গাইস, কারণ রানা ভাই তো তোমরা জানোই অনেক গালি বিশেষজ্ঞ, একটু গালি দেয়। তো এখানে দেখো আমাদের কিন্তু সৌরভ ভাই কিন্তু সাইদুল ভাই কিন্তু মরে যায়, এখানে আফিকুল ভাই কিন্তু মরে যায়, মানে রানা ভাই মরে যায়। আর এখানে কিন্তু 24টা প্লেয়ার অ্যালাইভ। আর আমি কিন্তু জোনের এ পাই দিয়ে কিন্তু যাচ্ছিলাম, আর এখানে আমাদের সাইদুল ভাই বলতেছিল যে জোনের ভিতরে নাকি একটা বক্স আছে, অনেকগুলো সুপার মেডিকেট রয়েছে। তো আমি বলতেছিলাম যে সবাইকে রিভাইভ দেওয়ার পরে তারপর আমি ওই বক্সটা খাবো। তো এই জন্য আমার কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণ কয়েন না, আমি মাহফুজ ভাইকে বলতেছিলাম যে রিভাইভ দিতে পারবে কিনা, আর আমি কয়েন কালেক্ট করতেছি। তারপর মাহফুজ ভাই বলতেছিল যে রিভাইভ দিতে পারবে। তো এই জন্য কিন্তু আমি এদিকে চলে আসি, আর আমি কিন্তু বরাবর মতো এখানে কয়েন কালেক্ট করতেছিলাম। বাট এখানে আসার পরে দেখি যে এই এলসিপে পুরো একটা স্কোয়াড। আমি বলতেছিলাম না দাঁড়িয়ে এত হার্ড লবি মানে সবখানে স্কোয়াড। আর এখানে দেখো আমার গায়ে হেলথ অর্ধেক বানা দিয়েছে, পুরো একটা নতুন গাড়ি ছিল বাট অর্ধেক বানা দিয়েছে। তারপর আমি কিন্তু এদিকে চলে আসি, আর এখানে কিন্তু এখনো 29টা প্লেয়ার অ্যালাইভ। বাট এখানে আমাদের মাহফুজ ভাই কিন্তু একজনকে রিভাইভ দিয়ে দেয়, আর একজনকে রিভাইভ দেওয়ার পর কিন্তু নিজের জয় বাংলা হয়ে যায়। তারপর আমি এদিকে চলে আসি, আর এখানে কিন্তু একটা বক্স ছিল। তো আমি কিন্তু এখানে আসি, আর এখানে আসার পরে দেখি এখানে অনেকগুলো সুপার মেডিকেট দুটো বক্সে, ইভেন কিন্তু মহের টাকাও পেয়ে যায়, 11টা সুপার মেডিকেট পেয়ে যায়। তারপর আমি দুটো বক্স লুটি, আর দুটো বক্স লুটার পর কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট পেয়ে যায়। আর এই সুপার মেডিকেটগুলো নিয়ে কিন্তু একদমই ইজিলি রিভাইভ দেওয়া যাবে। ইভেন আমার কাছে কিন্তু 7000 টোকেন হয়ে যায়। তো দেখা যাক আমরা রিভাইভ দিতে পারি কিনা এবং লাস্ট জন পর্যন্ত টিকে থাকতে পারি কিনা। আর এখানে কিন্তু তোমরা দেখো থার্ড জন কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি তারপর মাহফুজ ভাই সবাইকে রিভাইভ দিতে হবে, বাট এখানে যদি জোনে মিলে তাহলে কিন্তু আমার মানে এনিমি ফাটাই দিতে পারে। তারপর কিন্তু অনেকটা রিস্ক নিয়ে কিন্তু জোনে মিলছি, কারণ জোন যেহেতু মিলছে একটু আগে, আমি যদি রিভাইভ দিতে যাই তারপর আসার সময় কিন্তু অনেক হেলথ বেশি কাটবে এই জন্য। তো এখানে কিন্তু তারপর আমি দেখি যে আমাদের সাইদুল ভাই কিন্তু মারা খেয়ে যায়, আর আমার কাছে 7000 টোকেন, আর এখানে 18,000 প্লেয়ার, সরি 18টা প্লেয়ার আছে। তো এখানে কিন্তু আমি তারপর সবাইকে রিভাইভ দিয়ে দিই, আর সবাইকে রিভাইভ দেওয়ার পরে কিন্তু আবার দেখি যে 19টা প্লেয়ার হয়ে গেছে, হয়তো অনেকগুলোকে মেরে ফেলছে। তো এখানে কিন্তু রিভাইভ দেওয়ার পর কিন্তু আমি আবার জোনের দিকে রওনা করে দিই। আর গাইস টিমমেটে কিন্তু এই ম্যাচে কিন্তু আমাকে টোকেন দেয় না, তোমরা তো দেখছোই। তারপর কিন্তু আমার কাছে বর্তমানে আছে 33টা সুপার মেডিকেট, কারণ জোনের বাইরে কিন্তু আমি দুটা বক্স লুটছি, ওখান থেকে কিন্তু 20টার মতো সুপার মেডিকেট পেয়ে যাই। আর আমি কিন্তু লুটছি ওখান থেকে টোটালি কিন্তু 33টার মতো সুপার মেডিকেট রয়েছে। তারপর আমি কিন্তু এখানে একটা গায়ে পেয়ে যাই, তো বাইকটা নিয়ে আনি। আর বাইকটা নিয়ে কিন্তু আমি এখনো ঘুরাঘুরি করতেছিলাম, আর এখানে দেখি একটা জোন পুষার আছে। তো আমি কিন্তু এখানে দেখো 14টা প্লেয়ার অ্যালাইভ, আর আমি কিন্তু এখান থেকে ঘুরাঘুরি করতেছিলাম। আর ঘুরাঘুরি করতে করতে তোমরা দেখো এখানে কিন্তু আমি লুটেছিলাম, বাট কোনো লুট নেই। তারপর আমি উপরের দিকে উঠে যাই, উপরের দিকে উঠার পরে দেখি একটা জোন পুষার লুটটা ছিল, এই জন্য আমি তাকে ছক্কা মারার ট্রাই করছিলাম, বাট তাকে ছক্কা মারে নাই। এদিকে দেখে আমাদের সাইদুল ভাই কিন্তু ডাউন হয়ে যায়। তারপর আমি কিন্তু এখান থেকে ঘুরতেছিলাম, আর ঘুরতে ঘুরতে দেখে আমাদের রানা ভাইকে ওই গাড়ি পুষার কিন্তু ছক্কা মেরে দেয়। তারপর রানা ভাই কিন্তু জোনের ভিতরে নক হয়ে যায়। নক হওয়ার পরে আমাকে কি বলো তোমরা শোনো। আরে জোন কাটবো ভাই, আমি এলাক চলে এসেছি ভাই, জোন কাটবো বুঝলেন আপনি। দেখেন তুই কি লেভেলের বট রিফাত জন, এতক্ষণ আমি গাড়ি চলে যেতে পারি ভাই। ওপি রিফাত না, আমি তোমার ট্যালেন্ট বুঝতেছি রিফাত, ওই মাইরন দুধটা খাই দিতে পারি, বুঝতাম সমস্যা নাই। ভাই আমার গাড়ির পাশে নামে ওই ইজি রিভাইভ করতে পারে, তো অনেক জনের রিভাইভ করতে পারে। জন থামার পর আমি রিভাইভ দিতে আইছে। না ঠিক আছে ভাই, ভালো লুট ছিল নাকি রিফাত? আরে না
তো এখানে কিন্তু রানাভাই মনে করছে যে রানাভাইকে রিভ দিতে পারতাম, বাট বিশেষ করে গাইস রানাভাইকে রিভ দিতে গেলে কিন্তু এখানে জোন পুষা ছিল, জোন পুষা আমাকে মারা দিতে এই জন্য রিভ দিনে। যাই হোক গাইস, তারপর কিন্তু রানাভাইকে রিভ দিয়ে চলে আসি লাস্ট জোনে। আর এখানে দেখো হিল কীভাবে কাটতেছে গাইস। আর এখানে রানাভাই কিন্তু গালে দেয়, রানাভাই কিন্তু সবাই একটু ওয়াজ মাহফিল বলে, এটা সেটা বড় কথা নয়। তো এখানে কিন্তু লাস্ট জোনে একবার রিভ দিছি, একজনকে রিভ দিতেই গাইতে যাবো তখনই দেখো আরেকজন মরে গেছে, মানে মাহফুজ ভাই মরে গেছে। তো মাহফুজ ভাইকে আবার রিভ দিয়ে দিই, আর মাহফুজ ভাইকে রিভ দিয়ে আমি আবারও 2টা সুপার মেডিকেট মেরি, আর 2টা সুপার মেডিকেট নিয়ে যখন আবারও বাইকে উঠবো তখন দেখি আবারও ডাউন। এরকম যদি ডাউন হয় তাহলে কি সম্ভব হয় এরকম রিভ দেওয়া? আর আমার কাছে কি যত জোনের ভিতরে থাকবো লাস্ট জোনে তখন কিন্তু তত বেশি হেলথ কাটে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমি তারপর জোনের দিকে রান্না করে দিই, কারণ জোনের ভিতরে রান্না করার দেওয়ার পরে কিন্তু জোনটা মিলবে, মানে একটু কিছুক্ষণ পরে কিন্তু আমি আবার রিভ দিতে যাবো, কারণ এখানে কিন্তু আমার 10 হেলথ অলরেডি হয়ে গেছে, মানে 10 করে কিন্তু ড্যামেজ কম দিবে, মানে এইচপি কম দিবে। তারপর কিন্তু আমি আবারও দেখি যে আমাদের রানায় মরে গেছে, তারপর কিন্তু আমি আবারও জোনের দিকে রান্না করে দিই। আর জোনের দিকে রান্না করতে করতে তোমরা দেখো সুপার মেরি মারতেছি, কারণ হেলথ কিন্তু অনেকটাই বেশি কাটতেছে। আর এখানে 6টা প্লেয়ার অ্যালাইভ, তার মানে আমি আর একটা প্লেয়ার, আর মানে আমি আর মাহফুজ ভাই, আর এখানে কিন্তু উপরে একটা স্কোয়াড ম্যাচ আছে। তো এখানে কিন্তু মাহফুজ একটা প্লেয়ারকে মেরে দিছে। তো আমি সুপার মেডিকেট মারে কিন্তু লাস্ট জোনে আবারও 2জনকে রিভ দিতে চলে আসছি, আর 2জনকে রিভ দিয়ে কিন্তু আবারও 7টা প্লেয়ার হয়ে গেছে। তো এখানে কিন্তু এনিমি 3টা প্লেয়ার আর আমাদের 4টা প্লেয়ার, বাট আমাদের 4টা প্লেয়ারের কাছে কিন্তু কোনো গান নাই, ওরকম আহামরি কোনো লুট নাই, বাট ওই 3টা প্লেয়ারের কাছে কিন্তু লুট আছে। তো এখানে কিন্তু দেখো আমি হেলথ মানে কীভাবে কাটতেছে গাছ, তোমরা দেখো লাস্ট জোনে এত কাটাকাটি যা বলার বাইরে। তো আমি কিন্তু সুপার মারতে যেহেতু আমার কাছে আনলিমিটেড সুপার মেডি আছে, আমি তারপরে জোনের ভিতরে চলে আসি। বাট এখানে কিন্তু রিভ দেওয়া শেষ নয়, তোমরা দেখো লাস্ট জোনে আমি অলরেডি কিন্তু 3বার রিভ দেওয়া শেষ। তারপরেও কিন্তু আমি এখানে ঘুরতেছিলাম, কারণ আমি কিন্তু নামা নিষেধ, কারণ এখানে কিন্তু এখন এনিমিরা বেঁচে আছে জন্য। তো ঘুরতে ঘুরতে দেখি আমাদের রানাভাই মরে যায়, তারপর রানাভাইকে রিভ দিতে যাবো, ঠিক তখনই দেখি আমাদের কিছুক্ষণ পরে আমাদের মাহফুজ ভাই মরে যায়। তোমরা দেখো আমি যখনই বেন্ডিংয়ে যাবো তখন দেখি আমাদের মাহফুজ ভাইও ডাউন, কারণ তাদের কাছে কিন্তু অনেকটা লুট আছে এই জন্য। তো এখানে কিন্তু তারপর আমি সুপার মেডি মারতে মারতে চলে আসি, আর এটা কিন্তু লাস্ট রিভ, কারণ আমার কাছে টোকেন আছে বাট সুপার মেডি নাই। নেক্সট বার রিভ দিতে আসলে কিন্তু আমি মরে যাবো। তো কিছুক্ষণ পরে দেখি আমাদের সাইদুল ভাই কিন্তু মরে গেছে। তারপর দেখো আমার হেলথ কীভাবে কাটতেছে গেছে, আমি আরেকটুর জন্য মরে যেত, মানে আরেকটুর জন্য 1 সেকেন্ডের জন্য যদি লেট করি তাহলে কিন্তু মরে যাবো গাইজ। তবে আমি একটা সুপার মেডিকেট মেরে দিই, আর একটা সুপার মেডিকেট মেরে কিন্তু আমি আবার জোনের দিকে রওনা করে দিই, কারণ আমাকে জোনে যেতে হবে যেভাবে হোক। আর তোমরা দেখো আকাশ থেকে কিন্তু আমাদের টিআই দাফিগুলো মানে রানা ভাই সাইদুল ভাইয়ের স্পিড কত দেখছো, মানে জোনটাকে দেখে এ পাশ থেকে ও পাশে যাচ্ছে এই জন্য। তো আমি কিন্তু তারপর জোনে চলে আসি, আর জোনে আসি কিন্তু যেভাবে হোক মারতে হবে। বাট এখানে দেখো আমাদের মাহফুজা কিন্তু আবারও ডাউন হয়ে যায়। তো এখানে ডাউন হওয়ার পরে দেখি যে একটা প্লেয়ার বেঞ্চ আছে আর মাত্র, মানে আরেকটা প্লেয়ারে বেঞ্চ আছে। তো তারপর আমি মনে করছিলাম যে আর রিয়াপ দিব না, আর রিয়াপ না দিয়ে কিন্তু তাকে মারবো। তো এখানে আমি মনস্টার নামাই, কারণ সেফটির জন্য, যদি প্লেয়ার যদি মেরে দেয় জন্য। তো দেখতে দেখতে দেখিতে 5টা প্লেয়ার এলাই, বাট এখানে একটা প্লেয়ার মনে করছিলাম, এখানে ভুলবশ হতো আমার একটা প্লেয়ার মনে করছিলাম, বাট এখানে কিন্তু 2টা প্লেয়ার এখনো বেঁচ আছে। তারপর একটা প্লেয়ারকে ছক্কা মেরে দিই, তারপর একটা প্লেয়ারকে ডাউন করে দেয়, তারপর আরেকটা প্লেয়ার আসে আমাকে রাশ করার জন্য, তারপর এই প্লেয়ারটা কিন্তু জাঁতা শটের সাথে মেরে দিই, তারপর আমাদের বুয়া হয়ে যায়। সো গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা, ভিডিওটা যদি ভালো লাগা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই বিনোদনের জন্য বানানো হয়েছে, আর তোমরা সবাই এটা ভালো করে জানো কিন্তু প্রত্যেক ম্যাচ -+ এরকম হয়, এটা স্বাভাবিক। রিজনে টপ 1 টপ 2 যারা থাকে সবাই সেমই খায়। তো আমরাও কিন্তু প্রথম ম্যাচ মাইনাস খাই, তারপর লাস্ট 2টা ম্যাচ এত হার্ড লবি, তারপর কিন্তু বুয়ে আনছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।